একসময় ক্রিকেট ছিল ভদ্রলোকের খেলা। কিন্তু আজ এটি হয়ে গেছে এক কর্পোরেট যন্ত্র, যেখানে বল ঘোরে না, ঘোরে কোটি কোটি ডলার। এই খেলায় ব্যাট আর বলের চেয়ে বেশি শক্তিশালী এখন বিসিসিআই। হ্যাঁ, ভারতীয় বোর্ড। তারা কিভাবে আইসিসির লাগাম নিজেদের হাতে নিয়ে নিল? ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটা এখন কার নিয়ন্ত্রণে, তা জানতে পুরো ভিডিও দেখতে হবে। 1983 সাল লর্ডসের সবুজ মাঠে দাঁড়িয়ে একদল ভারতীয় তরুণ ক্রিকেটার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরল, যা কেউ ভাবতেই পারে। কপিল দেবের সেই জয় শুধুমাত্র একটি ম্যাচ জেতা হয়নি, জিতে নেওয়া হয়েছিল এক বিশাল জনগোষ্ঠীর কল্পনা ও বিশ্বাস। এই জয় ছিল ভারতের ক্রিকেট সাম্রাজ্যের জন্মঘণ্টা। এরপর কেটে যায় 2 দশক। 2008 সালে আইপিএল এর সূচনা হয়। স্পটলাইট, গ্ল্যামার, নিলাম আর বিশাল টাকার খেলায় তৈরি হয় ক্রিকেটের নতুন জগৎ। বিসিসিআই এক সময় যারা আন্তর্জাতিক ক্রিকেটের প্রান্তিক এক দল ছিল, তারাই হয়ে ওঠে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ও ধনী শক্তি। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই উত্থান কেবল খেলার জন্য, নাকি বৃহৎ কোনো পরিকল্পনার অংশ ছিল? বিসিসিআই এর আয় যখন আকাশ ছোঁয়া হতে শুরু করলো, তখন শুধু খেলার মাঠেই নয়, প্রভাব পড়তে লাগলো প্রশাসনিক টেবিলেও। আইসিসির রাজস্ব বন্টনের ক্ষেত্রে ধীরে ধীরে নেতৃত্বের আসন দখল করতে থাকে ভারত। 2014 সালে চালু হয় বিতর্কিত বিগ 3 মডেল। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, এই 3 শক্তিধর বোর্ড মিলে আইসিসির আয়ের বড় অংশ নিজেদের পকেটে পুরে নেয়। যুক্তি ছিল, যাদের আয় বেশি তারাই বেশি পাবে। কিন্তু প্রশ্ন জাগে, আসলে কি এটা ন্যায্য ছিল, নাকি এক ধরনের আধিপত্য প্রতিষ্ঠা? বিসিসিআই এর প্রভাব এতটাই বিস্তৃত হয়ে পড়ে যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও ধীরে ধীরে তাদের ছায়ার নিচে চলে আসে। সেই প্রভাবের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে যায় জয় শাহকে আইসিসির চেয়ারম্যান পদে বসানোর মাধ্যমে, যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। এটুকুই যথেষ্ট ছিল বোঝার জন্য, ক্রিকেট এখন শুধু মাঠেই খেলা হয় না, নির্ধারণ হয় দিল্লি আর মুম্বাইয়ের করিডোরে। বিসিসিআই এর প্রভাব ক্রমশ বাড়তেই থাকে। ক্ষতিগ্রস্ত হয় ছোট ক্রিকেট বোর্ডগুলো, যারা আগে আইসিসির সহায়তা পেত। এখন তাদের ভাগ্যে জোটে সীমিত সুযোগ ও কম তহবিল। বিভিন্ন সিদ্ধান্তে ভারতের প্রাধান্য এতটাই স্পষ্ট যে অনেক বোর্ড নীরব থাকতে বাধ্য হয়। ক্যারিয়ার, স্পন্সরশিপ, সিরিজ সবই এখন যেন এক কেন্দ্রীয় বোর্ডের ইচ্ছায় নির্ভরশীল। ক্রিকেট কি এখনো ভদ্রলোকের খেলা, নাকি এটি একটি কর্পোরেট সাম্রাজ্য, যেখানে ব্যাট আর বলের আগে চলে বাজেট আর ব্যালেন্স শিটের খেলা? যেখানেই চোখ যায় দেখা যায় এক দেশের ছায়া, বিসিসিআই এর ছায়া। খেলার নিয়ম এখন টাকার নিয়মে লেখা, আর ক্রিকেট সে এখন মাঠে নয়, চলে বোর্ডরুমের নীরব চুক্তিপত্র। প্রশ্ন রয়ে যায়, এই খেলাটা এখন কার জন্য? খেলোয়াড়দের জন্য, দর্শকের জন্য, নাকি কেবল দখলদারদের জন্য? আপনি কি মনে করেন ক্রিকেট এখনো জেন্টলম্যানস গেম? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।